ধনবাড়ী তিতাস ফিলিং স্টেশনের বর্তমান অবস্থা। ফিলিং স্টেশন থেকে শুরু করে রাস্তার এক পাশ দিয়ে মোটর সাইকেলের দুটি করে সারি গিয়ে ঠিক ধনবাড়ির নবাব ইনস্টিটিউটের সামন দিয়ে ধনবাড়ি শাহী জামে মসজিদ পর্যন্ত দীর্ঘ লাইন হয়েছে। প্রত্যেকটা লাইনের ব্যাপক সংখ্যক লোকজন তাদের মোটর সাইকেল নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এই তেলের জন্য। তাদের লোকদের সাথে কথা বলে জানা যায় কেউ কেউ রাত 12টার সময় এসে এখানে সারিতে লাইন দিয়ে আছেন এই তেল নেওয়ার জন্য। কেউ কেউ রাত্রি 1টা 2টা 3টা অনেক দূর দূরান্ত থেকে লোক এসে এখানে তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। সুষ্ঠু পরিচালনা করত এবং সুষ্ঠুভাবে আমরা ব্যবহার করতাম তেল, তাহলে এরকম সংকট সৃষ্টি হতো না। আসলে এই সংকটের মূল আছে, সংকটের সৃষ্টি করছে কে? সবাই এর জন্য দায়ী, পাম্পালারও দায়ী, আমাদের পাবলিকও কিছু দায়ী। পাবলিকও তেল পায় একবার থেকে দুইবার। এমনও শোনা যাচ্ছে যে অনেক বাইকার তারা তেল ভর্তি করে নিয়ে যে বাড়িতে রেখে আবার লাইনে দাঁড়াচ্ছে, এতে কি সংকট সৃষ্টি হচ্ছে না? অবশ্যই সংকট সৃষ্টি হতেও পারে, এরকম হয় না যে এরকম না, কেউ হয়তো 2বার 3বার নিতেও পারে, অস্বাভাবিক কিছু না। ধন্যবাদ। তেলের জন্য আসছেন? কোথায় থেকে আসছেন? পিকনা থেকে আসছেন। কখন আসছেন? সকাল 4টার দিকে আসছেন। তা যে লাইন দেখলেন তাতে আপনার এই তেল সম্পর্কে আপনার অভিমতটা কি? আমার অভিমত ভাই, আমরা যে বাস্তবে যেভাবে শুনি যে তেলের যে সংকট নাই, কিন্তু আমরা তো বাস্তবে আসলে তাদের আচ্ছা, এর থেকে উত্তরণের কোনো উপায় আপনার কি জানা আছে পরামর্শমূলক, যে এইভাবে কাজ করলে সফলতা আসতে পারে? সফলতা আমার জানা মতো ভাই, যদি একটা নির্দিষ্ট একটা নিয়মকরণ করতো যে এতটুকু করে দিব সারাদিনে, কিন্তু কোনো সিরিয়াল বিলা থাকবো না, তাও একটা সিস্টেম হয়ে যেত। যেভাবে তো ভাই সিরিয়ালে ভাই তেল নেওয়া তাও স্বাভাবিক। ফিলিং স্টেশন থেকে যে লম্বা সারি তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, ভিডিওটি না টেনে অবশ্যই দেখতে থাকেন। অবশ্যই দর্শক, আপনাদের প্রতি রিকোয়েস্ট হলো, যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। ভিডিও করার পরে কালকে আবার কিনে দেওয়া দরকার। অবশ্যই মনে করতে তারাই সাথে মনে হয় না শুরু করবি, সময় লাগবে না।